চাঁদ আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণী। পরদিন দিদিমণি ক্লাসে একটা চাঁদনি রাতের ছবি দেখালেন। সবাইকে বললেন, ওই ছবিটা দেখে নিজের মধ্যে আলোচনা করো। সন্ধ্যামণি বলল, কি সুন্দর নাম না? সন্ধ্যামণি, কি সুন্দর দৃশ্য! চাঁদের আলোয় সবকিছু কেমন রূপোলি হয়ে উঠেছে। দিদিমণি, তুমি ঠিকই বলেছ, দৃশ্যটা সত্যি সুন্দর। চাঁদের নিচে কোনো আলো নেই। সূর্যের আলো চাঁদের ওপর পড়ে, চারিদিকে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, ওটা কি আমরা চাঁদের আলো বলি। প্রত্যুষ বলল, আচ্ছা দিদি, চাঁদের গায়ে আলো কালো কালো দাগ কিসের? আমাদের পৃথিবীর মতো চাঁদেও পাহাড় আছে, আর আছে বড় বড় গর্ত। হুম অলম বলল, তাহলে ওইগুলোকে দেখতে পাই না কেন? দেখতে পাও তো, ওইগুলোতে তোমরা কালো কালো দাগ হিসেবে দেখো। ঘুড়ি যখন আকাশে উঁচুতে উড়ে যায় তখন তাকে কি আর বড় দেখায়? ছোট বিন্দুর মতো দেখায় না? তাহলে বলো তো, বলো তাহলে সরি আলম বলল, বুঝতে পেরেছি, চাঁদ পৃথিবীর থেকে অনেক দূরে থাকায় ওইগুলোকে আমরা কালো কালো দাগের মতো দেখি। ঠিক তাই, এই দাগগুলোকে আমরা বলি চাঁদের কলঙ্ক। বিপুল বলল, সারা বছরই ওই দাগগুলো চাঁদের গায়ে একই জায়গায় একই জায়গায় দেখা যায়। আসলে আমরা সবসময় চাঁদের একটা পিঠই দেখতে পাই। আলম বলল, দিদিমণি, চাঁদকে কি সরে যেতে দেখি সরে যেতে দেখি কেন? চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ। চাঁদ পৃথিবীর চারিদিকে অনবরত ঘুরছে, পশ্চিম থেকে পূর্ব দিকে। প্রত্যুষ বলল, আচ্ছা দিদিমণি, চাঁদকে আমরা নানা রকম আকারে দেখি কেন? কখনো গোল রুপোলি থালার মতো, কখনো কাস্তের মতো, কখনো আবার কমলালেবুর কোয়ার মতো। চমৎকার প্রশ্ন করেছো। এর উত্তর খুঁজতে চলো আমার একটা খেলা খেলি। টেবিলের ওপর একটা বড় বল রাখো। বলটা থেকে কিছুটা দূরে একটা টর্চ জ্বালিয়ে রাখো। টর্চের আলো যেন ভালোভাবে বলের ওপর পড়তে পারে। ঘর যতটা সম্ভব অন্ধকার করে দাও। এবার একটু দূরে হুম, গিয়ে বলটাকে চারপাশে থেকে দেখো। এবার নানা রকম এবার নানান দিক থেকে তুমি বলটাকে কেমন দেখতে পাচ্ছ তা খাতায় এঁকে ফেলো। দিদিমণি বললেন, চাঁদ তো পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে, কিন্তু সূর্যের আলোয় চাঁদের একটা পিঠ সবসময় আলোকিত হয়। প্রত্যুষ বলল, চাঁদ তো সরে সরে যাচ্ছে, তাহলে ওই আলোকিত অংশটাও নিশ্চয়ই বদলে যাবে। বাহ, ঠিক বলেছ, এমনটাই তো হয়। তাই পৃথিবী থেকে চাঁদের আলোকিত যে অংশটুকু আমরা দেখি তা কখনো গোল, কখনো কাস্তে, কখ- আহ, কখনো কমলালেবুর কুয়ার মতো। এই যে দেখুন, এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপরে আলম বলল, পূর্ণিমার সময় আমরা চাঁদটাকে গোল থালার মতো দেখি কেন? চাঁদের যে দিকটা সূর্যের পুরো আলো পায় তার পুরোটাই আমরা দেখতে পাই, তখন চাঁদকে ওরকম গোল দেখায়। এটাই হলো পূর্ণিমা। বিপুল বলল, অমাবস্যা চাঁদকে দেখতে পায় না কেন? চাঁদের দিকে তাহলে যে পিঠটা আমরা দেখতে পাই, অমাবস্যায় সূর্যের আলোর সেই পিঠে পড়ে না। আলোর অভাবে ওই পিঠ আমরা দেখতে পাই না। যদিও চাঁদের উল্টো পিঠে তখন সূর্যের আলো পড়ে, কিন্তু চাঁদের সেই আলোকিত পিঠ তখন আমাদের চোখের সামনে নেই। ধ্রুবতারা ও সপ্তর্ষিমণ্ডল। বলছি কি, সুশোভন বলল, স্যার বলেছেন কাল সন্ধ্যাবেলায় ক্লাস হবে। কি মজা! রাতের বেলায় বন্ধুদের সঙ্গে স্কুলে থাকতে পারবো, কেউ বকবে না। পরের দিন ঠিক রাত ৮টায় আমরা স্কুলের মাঠে হাজির। আকাশটা যে এরকম তারা দিয়ে সাজানো তা তো আগে দেখিনি। আমরা সবাই আকাশের দিকে তাকিয়ে স্যার একটা জোরালো টর্চ জ্বালিয়ে তারা চেনাতে লাগলেন। ওই দেখো ওই তারাটা বলে স্যার টর্চটি জ্বেলে দিলেন। টর্চটি আলো আকাশ পর্যন্ত পৌঁছয় না তা তো আমাদের জানা ছিল, কিন্তু ওই আলোর
পথ ধরে আমরা বুঝতে পারলাম আমাদের কোন তারাটি বা তারাগুলো দেখাতে চান তিনি। স্যার বললেন, উত্তর পূর্ব দিকে দেখো। কে- কেমন একটা প্রশ্নের চিহ্নর মতো সাজানো আছে সপ্তর্ষি, ঠিক যেন একটা প্রশ্ন চিহ্ন। হিমাদ্রি বলল, টর্চ ঘুরিয়ে ঘুরিয়ে তারা দেখালেন স্যার। ওই হলো কয়রফলা তয়হস ক্রতু, তার পিছনে পুলহ, তার তারপর পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ আর মরীচি, সাতটা তারা মিলিয়ে নাম দেওয়া আহ, নাম দেওয়া হলো সপ্তর্ষিমণ্ডল। এটা হচ্ছে সাতটা তারার নাম সপ্তর্ষিমণ্ডলে। তাহলে কি কি হলো? ক্রতু, ক্রতু, হ্যাঁ প্রথমটা হচ্ছে ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ আর মরীচি। এটা হচ্ছে ঋষিমুনিদের নাম, ঠিক আছে? সপ্ত ঋষি, সাতটা ঋষির মণ্ডল, ঠিক আছে? তারপর কি বলছে? রাজীব বলল, বশিষ্ঠের একবারে গায়ে গায়ে ওই ছোট মতো ফুটকি তারাটির নাম কি? স্যার বললেন, ওর নাম অরুন্ধতী। হুম, বশিষ্ঠের স্ত্রী, বশিষ্ঠের স্ত্রীর নাম কি আছে? অরুন্ধতী। হ্যাঁ, সেই শুনে সবার কি হাসি। অভিষেক জিজ্ঞাসা করলো, স্যার ধ্রুব তারা কোনটা? স্যার টর্চ জ্বালানোর পুলহ আর ক্রতুর দিকে আলো ফেললেন, বললেন, পুলহ আর ক্রতু মানে ওপরের দুটো তারাকে একটা সরল রেখায় রেখে সোজা চলে যাও উত্তর দিকে। ওই দেখো একটা তারা মিটমিট করছে, তার নাম ধ্রুবতারা। সপ্তর্ষি তো বটেই, আকাশের সব তারাই তার জায়গা পাল্টায়, কেবল ওটা কি আমরা নড়তে দেখি না। রমা বলল, তাই বুঝি ওর নাম ধ্রুব? ধ্রুব মানে কি? যে কনস্ট্যান্ট আর কি। আকাশ অভিযান ও ভারত, এটাও আমরা দেখে নেবো। বলছি কি, তিতিরের কাকু আবহাওয়া অফিসে কাজ করেন। তিতির শুধু, হ্যাঁ, এটুকু জানে যে কাকু কম্পিউটারে ছবি দেখে আর বুঝতে পারে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন যাবে। এই তো কদিন আগে একটা বড় ঝড় হয়ে গেল বাংলাদেশে। কাকু প্রায় 15 দিন আগে জানতে পেরেছিলেন যে ঝড়টা আসছে। কাকু বলেন, আগে থেকে আবহাওয়া খোঁজ খবর জানার কাজটা কিন্তু একদিনে এত সহজ হয়নি। বিভিন্ন দেশের অনেক মানুষ বহুদিন চেষ্টা করেছেন তার জন্য। তৃতীয় বলছেন, আচ্ছা কাকু, তুমি অফিসের কম্পিউটারের ছবি দেখে কি করে আবহাওয়া বলো? কাকু বললেন, আমাদের অফিসে কম্পিউটারের পর্দায় পৃথিবীর বাইরে থেকে তোলা পৃথিবীর ছবি দেখা যায়, কিন্তু পৃথিবীর বাইরে তো কেউ নেই। তাহলে কে তুললো ওই ছবি? বিজ্ঞানীরা ক্যামেরা বসানো একটা যন্ত্র পাঠিয়েছেন মহাকাশে, তারপর ঘুরিয়ে দিয়েছেন পৃথিবীর চারিদিকে চাঁদের মতো করে। একেই কৃত্রিম উপগ্রহ বলে। তা তাতে বসানো আছে আরও কত যন্ত্রপাতি। তিতির তো অবাক, যে সে জিজ্ঞাসা করলো, কিন্তু পৃথিবীর বাইরে, হ্যাঁ, নিয়ে গেল কি করে এত সব কিছু? তুমি তো জানো, কোনো জিনিস ওপরের দিকে ছুঁড়লে আবার পৃথিবীর দিকে ফিরে আসে, তাই রকেট ব্যবহার করা হয়েছিল ওইসব যন্ত্রপাতি মহাকাশে পাঠাতে। তিতির বলল, আমি জানি, মানুষ চাঁদেও গেছে, কিন্তু মানুষ চাঁদে যাওয়ার কথা ভাবলো কেন? তখন কাকু একটা গল্প বললেন। প্রাচীনকাল থেকে মানুষ দেখে এসেছিল আকাশের বুকে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা। প্রায় 1500 বছর আগে আমাদের দেশে আর্যভট্ট ও জানতেন পৃথিবী নিজের, হ্যাঁ, চারপাশে পাক খায়, তাই দিন ও রাত্রি হয়। কিন্তু দূরদিন দূরবীন আবিষ্কার হয় মাত্র 400 বছর আগে। বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি নিজেই তৈরি করে ফেলেন একটা দূরবীন। তার সাহায্যে পৃথিবী থেকে অনেক দূরের বৃহস্পতি গ্রহকেও দেখতে পান। তার দেখতে পান বৃহস্পতি গ্রহের 12টার মধ্যে 4টা উপগ্রহকে। এরপর থেকেই মানুষ মহাকাশে নিয়ে আরো গবেষণা শুরু করে। এই গ্যালিলিওই প্রথম দেখান
যে চাঁদ পৃথিবীর মতোই অসমান, হ্যাঁ, গভীর খাদে ভরা একটা পাথুরে কঠিন বস্তু। পাশের ছবি থেকে তোমরা কি বুঝতে পারছো যে আমাদের পৃথিবী সৌরজগতের একটা অংশ মাত্র? যেখানে ছবি দেওয়া রয়েছে আমাদের সৌরজগতের সূর্য থেকে দূরত্ব অনুসারে, হুম, গ্রহগুলো কেমনভাবে আসে আসে তা পাশের ছবিতে দেখানো। ছবি দেখে নিজের মধ্যে আলোচনা করো, নিচে লিখে ফেলো। লিখতে হবে এগুলো। তিতির বলল, এরপর তাহলে মানুষ চাঁদে যাওয়ার কথা ভাবে? মানুষ প্রথমে নিজে মহাকাশে যাওয়ার কথা ভাবতে পারেনি, কারণ ফিরে আসতে পারা যাবে কিনা সেটা তো নিশ্চিত ছিল না। তাই পাঠানো হলো একটা কুকুরকে, তার নাম ছিল লাইকা। তারপর ধীরে ধীরে, এখানে যেমন একটা মহাকাশযানের ছবি দেওয়া রয়েছে, মানুষ যেতে শুরু করলো। চাঁদের বুকে প্রথম পা দেন নীল আর্মস্ট্রং। আমাদের দেশ থেকে প্রথম মহাকাশে অভিযান করেন রাকেশ শর্মা। এখন তো শুধু চাঁদ নয়, মঙ্গল গ্রহের বুকে নেমেছে, হ্যাঁ, সন্ধানী যান, হ্যাঁ, কিউরিওসিটি। শনি গ্রহের সন্ধানে গিয়েছে ক্যাসিনি। আমাদের দেশে কোনো কিছু, হুম, পাঠানো হয়নি মহাকাশে। কাকু বললেন, শুরুতে আমরা পারিনি, এখন আমরা নিজেদের দেশে তৈরি চন্দ্রায়ন পাঠাতে পেরেছি চাঁদে। মঙ্গলে অভিযান পরিকল্পনা চলছে। যে সমস্ত যন্ত্রপাতি পাঠানো হয় সেগুলো কি কাজ? সেগুলো কোনোটা মাটি পরীক্ষা করে, কোনোটা জল বা ধাতুর সন্ধান করে, আবার কোনোটা সেখানকার আবহাওয়া খোঁজ খবর নেই। হ্যাঁ, আর যে কৃত্রিম উপগ্রহগুলো পাঠানো হয়েছে সেগুলো আবহাওয়ার খবর পাঠানো ছাড়া আর কি করে? আমরা মোবাইল ফোনে কথা বলি। হ্যাঁ, আমাদের দেশের পাঠানো, হ্যাঁ, ইনস্যাট নামের অনেকগুলো কৃত্রিম উপগ্রহ এই কাজে সাহায্য করে। ও, তাহলে মোবাইল ফোনে কথা বলার সময়ও ওগুলোই সাহায্য নিতে হয়? ঠিক তাই। তাছাড়াও বিদেশে খেলা হচ্ছে, আর তুমি, হ্যাঁ, টাটকা খেলা দেখছো, খবর দেখছো টিভিতে, বা ধারাভাষ্য শুনছো, হ্যাঁ, রেডিওতে। সবই তো ওই কৃত্রিম উপগ্রহের সাহায্যে। ছবি দেখে বা নিজেদের কল্পনায় কাগজ বা পিচবোর্ড বা থার্মোকল কেটে নকল উপগ্রহ মডেল তৈরি করার চেষ্টা করো। প্রয়োজন শিক্ষক শিক্ষিকার সাহায্য নিতে পারো। যাই হোক, এই হচ্ছে আমাদের আকাশ। ঠিক আছে, এরপরে হচ্ছে প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা। বাঁচার জন্য জল, এটা আমরা নেক্সট ভিডিওতে স্টার্ট করব। আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে সেগুলো গিয়ে আপনি চ্যানেলে গিয়ে দেখতে পারেন। অনেক আপডেট রিলেটেড ভিডিও এই চ্যানেলে দেওয়া হয়, লাইক বিভিন্ন স্কিম, জবের ভ্যাকেন্সি, অন্যান্য প্রাইমারি রিলেটেড আপডেট, এগুলো দেওয়া হয়। সো খুব তাড়াতাড়ি সবার আগেই সেই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।